হে গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোমমেড চিকেন পিৎজা রেসিপি। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই ময়দাটাকে দই, চিনি আর বেকিং পাউডার দিয়ে মেখে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। তারপরে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে ভেজিসগুলো কেটে নিয়েছিলাম। দেন একটা প্যানের মধ্যে তেল গরম করে ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে ওর মধ্যে এক এক করে এবার মশলাগুলো অ্যাড করবো। তার আগে হালকা করে চিকেনটাকে নেড়ে নেবো। দেন এর মধ্যে ফার্স্টে অ্যাড করেছিলাম নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে লাস্টে হচ্ছে সানরাইসের গরম মশলা দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। রেডি আমাদের চিকেনটা। তারপরে আমরা এরকমভাবে একটা বেস তৈরি করে নিয়েছিলাম ময়দাটাকে, যেটা আমরা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা। সেটাকে এরকম বেলনাতে একটু গোল করে বেলে নিয়েছিলাম। দেন এখানে সব কিছু রেডি করার পরে এখানে একটা ফোক দিয়ে এটা ফুটো ফুটো করে নিয়েছিলাম বেসটাকে। আর এটা করতে বেশ আমার খুবই ভালো লাগে। আর তোমরা কে কে ঘরে পিৎজা বানাও সেটাও কিন্তু আমার কমেন্টস করে জানিও। তারপরে পিৎজা সস আমি রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে বেস হিসেবে ইউজ করেছি। তারপরে আমি ঘরে বানানো চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর ঘরে বানানো চিলি ফ্লেক্স যা মারাত্মক ঝাল ছিল, মানে যাই হোক। তারপরে এখানে আমি আমুলের চিজ ইউজ করেছিলাম, আর এটা স্লাইস চিজ ছিল। তারপরে এখানে ভেজিসগুলো সাজিয়ে নিচ্ছিলাম। দেন তারপরে চিকেনগুলোকেও সাজিয়ে নিচ্ছিলাম। আর চিকেনগুলোকেও কি টেস্টি দেখতে হয়েছে না, আর খেতেও কিন্তু সেরকম টেস্টি। আর হ্যাঁ, আমি কিন্তু পিৎজাটা কড়াইয়ের মধ্যেই করেছিলাম। কড়াইয়ের মধ্যেই আধা ঘন্টা মতন রাখলেই পিৎজা তোমাদের রেডি হয়ে যাবে। আর দেখো আমার পিৎজাটা কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করতে পারো। আর ট্রাই করে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। টাটা।